আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে তৈরি করে দেখাবো লাল শাকের আচার। আর এই লাল শাকের আচারটা যে খেতে কি পরিমাণ মজার হয় তা বলার মতো না। বাসাতে যখন তৈরি করে খাবেন দেখবেন যে খেতে অনেক মজা লাগবে। আর যাকেই তৈরি করে খাওয়াবেন সেই দেখবেন যে অবাক হয়ে যাবে। আর এতটাই যে মানে পছন্দ করবে তা বলার মতো না। সত্যি বলছি এই লাল শাকের আচারটা খেতে যে কি পরিমাণ মজার হয় তা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। বাসাতে একবার হলেও ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কি পরিমাণ মজার হয়। তো এখন আমি লাল শাকের আচারটা আপনাদের তৈরি করে দেখাবো, আর খুব সহজভাবে তৈরি করে দেখাবো যাতে আপনারা খুব সহজে বাসাতে তৈরি করে খেতে পারেন। তো এখন আমরা মূল রেসিপিতে চলে যাবো। আর যার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। এখন আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি। লাল শাকের আচারটা তৈরি করার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষা 1 চামচ, আর দিয়ে দিব পাঁচফোড়ন 1 চামচ, দিয়ে হালকা একটু ভেজে নেব। প্রথমে আমি হালকা একটু ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গিয়েছে, এগুলো এখন চুলা থেকে নামিয়ে আমি গুঁড়া করে নিব, একদম গুঁড়া করে নিব। তো আমি এটা এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিব শাক, লাল শাক। আমি এই লাল শাকটা এখানে একাটি লাল শাক আছে, আমি ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে পানি শুকিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু পানিটা শুকিয়ে নিতে হবে, নয়তো কিন্তু ক্যাতক্যাত করবে, ভালো লাগবে না। তাই চেষ্টা করবেন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নেবেন, নিয়ে এটা একদম মানে বাতাসে রেখে শুকিয়ে নেবেন পানিগুলো। আমি খুব ভালোভাবে পানিগুলো শুকিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আপনারাও চেষ্টা করবেন পানিগুলো শুকিয়ে নেওয়ার। তখন এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ তেল। আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, দিয়ে আমি খুব ভালোভাবে তেলটা গরম করে এর মধ্যে এখন আমি দিয়ে দিব যে শাকটা আমি রেখেছিলাম লাল শাক, সেটা দিয়ে একটু ভেজে নেব। শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন এই শাকটা আমি একটু ভালো করে ভেজে নিব। আমি প্রথমে শাকটা একটু ভেজে নিচ্ছি। আমি শাকটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে যদি পানি থাকতো তাহলে কিন্তু ক্যাতক্যাতা হয়ে যেত, ভালো হতো না। তো পানি না থাকার কারণে কিন্তু এরকম হয়েছে। তো আমার শাকটা ভাজা হয়ে গিয়েছে, এখন এটা আমি চুলা থেকে নামিয়ে খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন। তো আমি এখন এটা ব্লেন্ডারে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। তো এটা এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখানে আমি চুলার পর আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল। অবশ্যই চেষ্টা করবেন আচারটা সরিষার তেল দিয়ে তৈরি করার। আমি এখানে 6-7টা শুকনা মরিচ দিয়েছি, আর রসুন দিয়েছি ওরকমই 6-7টার মতো। 6-7টা কোয়া রসুন দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভেজে নিচ্ছি। তো আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব সরিষা। আমি সামান্য একটু সরিষা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি। আর এর সাথে এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ জিরা। তো এখানে আমি 1 টেবিল চামচের মতো জিরা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার খুব ভালোভাবে একটু ভেজে নিব। জিরাটা দিয়েও আবার খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এখানে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ, দিয়ে আমি আবার খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। তো আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই আচারটা খেতে যে কি পরিমাণ মজার হয় তা বলার মতো না। আমি মশলাটা মোটামুটি কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ তেঁতুল। আমি এখানে 2 টেবিল চামচ দিয়েছি। তেঁতুলটা দিয়ে আমি আবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। আমি তেঁতুলের কাপটা বের করে নিয়েছি কিছুক্ষণ ভিজিয়ে রেখে। আপনারাও এইভাবে একটু কিছুক্ষণ তেঁতুল পানিতে ভিজিয়ে তারপরে কাপটা বের করে নেবেন, নিয়ে এখানে দিবেন। তো আমি 2 টেবিল চামচ তেঁতুল দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে আবার কষিয়ে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। লবণটা একটু বেশি দিতে হবে কারণ এখানে তেঁতুল দেওয়া হয়েছে। তো আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আমি আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন।
মসলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। মসলাটা যত ভালোভাবে কষাবেন তত কিন্তু সুন্দর হবে আচারটা। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি শাক। আমি লাল শাকটা খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন। তো শাকটা আমি মসলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম ভিনেগার। আমি এখানে কিছুটা ভিনেগার দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে আবার মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিলে আরো বেশি ভালো লাগে, তাহলে টক ঝাল মিষ্টি আচারটা খেতে আরো একটু মজার হয়। তাই আমি এখানে 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। চাইলে চিনিটা আপনারা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। তো চিনিটা দিয়ে আমি আবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে যে প্রথম যে মশলাটা আমি তৈরি করেছিলাম, পাঁচফোড়ন আর সরিষা দিয়ে ভেজে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেই গুঁড়াটা দিয়ে দিলাম। দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা যখন দিবেন দেখবেন যে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আমি কিছুটা দিয়ে প্রথম মিশিয়ে নিয়েছি, এখন শেষে আবারও বাকিটুকু দিয়ে দিলাম। দিয়ে আমি আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তৈরির মধ্যে আমার আচারটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে একটা পাত্রে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে। এই যে আমি একটা পাত্রে পরিবেশন করেছি, দেখেন দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসাধারণ। এই লাল শাকের আচারটা খেতে যে কি পরিমাণ মজার হয় আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। বাসাতে একবার তৈরি না করলে বুঝতে পারবেন না। আর যাদের বাচ্চা পেটে মুখে রুচি নেই, খেতে পারেন না, বমি বমি লাগে, তারা অবশ্যই এই লাল শাকের আচারটা ট্রাই করবেন। দেখবেন যে মুখে রুচি ফিরে আসবে এবং কি খেতে অনেক ভালো লাগবে। একটুখানি আচার দিয়ে কিন্তু 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। এতটাই মজার হয়। আবার খিচুড়ির সঙ্গেও খেতে কিন্তু অসাধারণ লাগে। তো বাসাতে একবার হলেও ট্রাই করবেন। আর একঘেয়েমি লাল শাকের ভাজি তো খেতে সবসময় ভালো লাগে না। মাঝে, মাঝে এরকম আচার তৈরি করে খাবেন, দেখবেন যে অনেক ভালো লাগবে। আর যাকে খাওয়াবেন সেই একদম অবাক হয়ে যাবে আর অনেক পছন্দ করবে। তো আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি, বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর বাসাতে একবার হলেও ট্রাই করবেন। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।